তার দিব্য জীবন বাণীর প্রতিটি কথা রাস্তায় মনে রেখে যখন চলবো, আমার জীবনটি সংঘাতময় হবে না, আমার শান্তি ফিরে আসবে, আমি ভালো চলতে পারবো। দ্বিতীয়ত, এই 20টি টাকা দিয়ে কিছু হয় না, কিন্তু 1 লক্ষ লোক যখন 20টি করে টাকা দিবে, তখন কত টাকা হবে? 20 লক্ষ টাকা হবে। এই 20 লক্ষ টাকা দিয়ে স্বচ্ছন্দ চলবে, আশ্রম প্রতিষ্ঠিত হবে, বিল্ডিং হবে, ঋত্বিকদের যাতায়াতে কাজে খোরাক হবে, এলাকাতে যারা খেতে পারছে না, এলাকাতে যারা চিকিৎসা করতে পারছে না, যে মেয়েকে বিয়ে দিতে পারছে না, শিক্ষিত করতে পারছে না, এই টাকা দিয়ে তাদের আমরা সেবা করতে পারবো। এ হচ্ছে জীব জগতের সেবাযজ্ঞে পারিভাষিক যেন তৃপ্তি পায়। মনে রাখেন সবাই, ঠাকুর চন্দ্র জীবনে এই ইষ্টভীতির 1টি টাকা খাওয়া তো দূরের কথা, জীবনে স্পর্শ করেননি। তিনি ওই যে প্রয়োজনে দাদা বলছেন 1টি টাকা নিয়ে 1 পয়সা করে 16 দিন খাওয়ার ব্যবস্থা করেছেন। শুধু ভক্তবৃন্দ, তার দীপ্তময় জীবন মানে দীপ্তিময় জীবন, আলোকিত জীবন। আলোকিত জীবন যাদের, তাতে আমরা কি বলি? দেবতা বলি। আমরা বিশেষ করে সৎসঙ্গীরা প্রার্থনা বলি, যিনি মানুষের জীবন বৃদ্ধিকে উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয়ে দীপ্তিমান, যিনি মানুষের জীবন বৃদ্ধিকে উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয়ে দীপ্তিমান থাকেন, তিনি হচ্ছেন দেবতা। সেই দেবতাকে প্রণাম করছে। এখন তিনি সবার মধ্যে উদ্দীপ্ত থাকবেন কি করে? এইভাবে থাকবেন যে দীক্ষা দেওয়ার পরে বক্তব্য অনেক তাকে বুঝিয়ে দেওয়া হয়, আর এই বক্তব্যগুলি বুঝে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে সেই কলির অবতার চৈতন্যদেবের 3টি বাক্য, কি 3টি শব্দ: নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন কোন ধর্ম নাই সনাতন। এই কথা বলার আগে চৈতন্যদেব বলছেন, সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মন, কি কাজ সন্ন্যাসে মন, প্রেম প্রয়োজন। এই প্রেম হচ্ছে ভালোবাসা। আর নামে রুচি, তুমি তাকে পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিয়ে তিনি যে নাম তোমাকে দিলেন, সেই নাম সারা জীবন করে বেড়াও। নাম করে বেড়ানো মানে হরে কৃষ্ণ হরে রাম, ওই রাহাৎসই বলে আর ক্লিং হিং, ওই ক্লিং যাই বলে না কেন, এই নাম শুধু নয়। নাম যখন তিনি করতে বলেছেন, আমাদের মনে রাখতে হবে, যে ব্যক্তির নাম করছি আমরা জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে, ওই নাম করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির ওই নাম, সে ব্যক্তিরই যেন আমার মাথায়, আমার হৃদয়ে থাকে। কারণ নাম এবং নামই অভেদ। ওই যার নাম করছি, নাম করতে করতে নামটি যে ব্যক্তির, ওই ব্যক্তিকে নিয়ে চিন্তা করতে হবে, সংক্ষিপ্ত করবো। সেই ব্যক্তিকে আমরা মাথায় রাখবো, সে শুদ্ধ ব্যক্তিকে, সে পুরুষোত্তমকে, গুরুকে মাথায় রেখে প্রতিটি ক্ষেত্রে চলার ক্ষেত্রে তিনি কি করে চলতে বলেছেন, এটি যে যত মেনে চলবো, তিনি তত আমার দেহে উদ্দীপ্ত থাকবেন, তত তিনি দেবতা বলে পরিচিত হবেন। আর এই মেনে রাখা চলার ক্ষেত্রে রামচন্দ্র কি বলছেন, শ্রীকৃষ্ণ কি বলছেন, চৈতন্য কি বলছেন, এগুলো যদি একটু না বুঝি, রামকৃষ্ণ পরমহংস কি বলছেন, কেমন করে মাথায় রেখে চলে এসেছি, তাদেরই পরিপূরক হিসেবে ঠাকুর রামচন্দ্র এসেছেন, এটা তো বোঝানো সম্ভব হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকের মতো এত বলা যাচ্ছে না। তারা নামে রুচি মানে দীক্ষা গ্রহণ করে ঋত্বিকদের মাধ্যমে পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হওয়া, সদ্গুরুর সঙ্গে যুক্ত হওয়া, এটাকে বলা হয় দীক্ষা। নিজের দক্ষতা অর্জনের জন্য যে অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্গুরুর সঙ্গে যুক্ত হবে, এটি দীক্ষা। দীক্ষার পরে তিনি আপনাকে যা বলেছেন, যা করতে বলেছেন, এটাকে আমরা শিক্ষা বলি। কিন্তু অনেক গুরুগুলো বলছেন যে না, ওনার দীক্ষা হয়েছে কিন্তু শিক্ষা এখনো হয়নি। না, ভর্তি হওয়াটা হচ্ছে দীক্ষা। ভর্তির পরে যে সিলেবাস, যে নিয়ম নীতি, যে প্রক্রিয়া আপনাকে করতে বলা হলো, তা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা সারা জীবন তিনি যে নির্দেশ দিয়েছেন, এটাকে মেনে চলতে হবে। এটি নামে রুচি, জীবে তো। এবার সেগুলোকে মেনে চলবেন যত ভালো করে, আপনি তত ভালো থাকবেন, আমি তত ভালো থাকবো। এটাকে ঠাকুর পর্যন্ত বলেছেন, টু এক্সাল্ট ওয়ানসেলফ উইথ পায়াস ওয়ার্শিপ, নিজেকে তার ধর্মীয় পূজা পার্বণ দ্বারা, তার নীতিবিধান দ্বারা নিজের চরিত্রকে তৈরি করার নাম হচ্ছে যজন। এটি নামে রুচি। এরপর আমি যখন যা শুনে ভালো হয়ে গেলাম,
চৈতন্যদেব বলছেন তুমি একা ভালো হলে চলবে না, তুমি নিজের এবং দেশ দশের জন্য দায়ী। তুমি সে কথাগুলো মানুষকে বলে বেড়াও, এটার নাম হচ্ছে জীবে দয়া। তাই তো প্রচার সৎসঙ্গীরা করে যাচ্ছে। বৈষ্ণব সেবন শুধু ধর্মের কথা বললে হবে না, তথাকথিত ধর্মের কথা বললে হবে না, যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে সে কথাগুলো তাকে সে ব্যবস্থা করতে হবে। তাই তিনি সেখানে ইষ্টভীতি বিধান দিলেন। তাহলে পূর্বতন মহাপুরুষ যে কথাগুলো বলেছেন, আমি দু একটু উদাহরণ দিলাম। যদি জানতে চান, শুনতে চান, আমি কালকেও থাকবো, শুনছি কালকেও ধর্মসভা হবে একই বিষয়ের উপরে। যদি 1 ঘন্টা কথা বলার সুযোগ থাকে, এই 1 ঘন্টা কথা বলার পর আধা ঘন্টা আপনাদের কথা শুনবো, শোনার পরে আপনাদের কাছে বসে পরস্পর মত বিনিময় করে আমরা চাই স্বচ্ছন্দে আদর্শ প্রতিষ্ঠিত হয়ে প্রতিটি মানুষ বিপদাবদ থেকে, অশান্তি থেকে যেন টেনে তুলতে পারি। আমার আপনার মধ্যে যাতে মত বিনিময় হয়ে আমাদের মধ্যে দূরত্ব কমতে পারে, কেউ ছোটো কে বড় এই ভাব না থাকে। যে যেখানে আছেন আপনার গুরুকে, আপনার আদর্শকে মেনে চলে বর্তমান গুরুকে অনুসরণ করে নিজের জীবনকে আমরা সুন্দর করি। প্রয়োজনে কালকে কথা বলা যাবে। কাজে ওই দেবতার আচরণকে আমার চরিত্রে দীপ্ত করে আপনি দীপ্তিমান হয়ে উঠুন। তাহলে ঠাকুর অনুকূলচন্দ্রের বিগত মহাপুরুষদের দীপ্তময় জীবন, উদ্দীপ্ত জীবন, আলোকময় জীবন আলোচনা করা সার্থক হবে। তার আশীর্বাদ, তার বিধান আপনাদের মধ্যে প্রতিষ্ঠিত হোক। আপনার দীক্ষা গ্রহণ করে তার কথাকে মেনে চলে শান্তির বাতাবরণে নিজেকে ঢেকে দেন, আর নিজের অশান্তিকে দূর করে পবিত্র খাঁটি মানুষ হয়ে ওঠেন। এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।